পোশাক পরা পুলিশের উপর আপনি তো হাত তুলতে পারেন না। আগেটা ছিল পুলিশের পোশাক, এখন হয়ে গেছে গার্ডের পোশাক। এর আগে ইনকিলাব মঞ্চ দিনের পর দিন শাহবাগ দখল করে থাকছে না, তখন তাদের না করে নাই, এখন না করতেছে। কেন? তারা তো জানে না। এখন যখন আপনি এবার থামাই দিচ্ছেন, তখন তাদের একটা শিক্ষা হয়েছে, না তাহলে কর্তা ব্যক্তিদের বোধহয় চিন্তা ভাবনা কিছু চেঞ্জ আসছে, যে এখন তারা আইনটা আমাদের জন্য প্রয়োগ করবে। আগামীতে দেখবেন আর যাবে না এভাবে। হিসাবটা একদম সিম্পল। ওরা তো জানতো না যে কোন সময় যে ওনাদের চিন্তা চেঞ্জ হয়ে গেছে, জানতো না। তো না জানার কারণে এই ঘটনা ঘটছে। আগামীতে দেখেন আর হবে না এটা। আপনি কি এমনটি বলছেন যে সময়ের ব্যবধানে যেই নিয়ম সেগুলো পাল্টেছে? নিয়ম আগের মতোই আছে, নিয়মের প্রয়োগ পাল্টেছে, প্রয়োগের ভিন্নতা এসেছে। যেমন আগে তারা মনে করতো যে ও আমার চাচা হয়, ও আমার ভাতিজা হয়, তো চাচা ভাতিজাকে অ্যাটাক করতো না। এখন স্বার্থের দ্বন্দ্বে ভাতিজা পর হয়ে গেছে, কি করবেন আপনি? আগেটা ছিল পুলিশের পোশাক, এখন হয়ে গেছে গার্ডের পোশাক। আপনি কি বলবেন? অনেকে আমাকে বলে এটা তো গার্ডের পোশাক হয়ে গেছে, আমাদের বিভিন্ন বাসাবাড়িতে যে গার্ড থাকে এটা করা হয়েছে। আমি যদি বলি ওনাদেরকে আরও মরালি আরও নিচে নামাই দেওয়ার জন্য এই পোশাকটা দেওয়া হয়েছে, আপনি কীভাবে খণ্ডন করবেন বলেন? এই পোশাকটা কোথায় কোথায় আছে পৃথিবীতে? আমি একটু খোঁজ করার চেষ্টা করছিলাম। থাইল্যান্ডের পোশাক পুলিশের এই ধরনের পোশাক, বাট ওদের মানিয়ে যায় কেন জানেন? থাইল্যান্ডে যত পুলিশ আছে ওদের সবাই গায়ের রং ফর্সা, কিন্তু ওদের আমাদের একটা, আমি নিজে দেখেছি, যার গায়ের রং একটু মানে কালোর দিকে, তার গায়ে পোশাকটা দিয়ে দেখেন কেমন লাগে, তাকায় দেখেন, রাস্তাতে হাঁটতে তাকায় দেখেন। পুলিশের পোশাকটা আলাদা কেন দেওয়া হয়েছে বলেন? মানুষ যেন দেখেই বুঝে যে এই লোকটা একজন দৃঢ়চেতা লোক। তার কাছ থেকে আচরণ আশা করেন বাঘের মতো, পরাই দিয়েছেন বিলাইয়ের পোশাক, হবুরো ভাই। আর একটা কথা আপনি বলি আপনাকে, মনোবল কীভাবে ফিরে এসে এটা আমি বলি। এই যে একটা মেয়ে পুলিশকে লাথি পারলো, ওই ভিডিওটা আমি দেখেছি। পুলিশ কি করব? পুলিশ যদি ওই সময় ওর কারণে ওর উপর একটা অ্যাকশন নিতে পারতো। পোশাক পরা পুলিশের উপর তো আপনি হিন্দি সিনেমা দেখেন না রে ভাই, পোশাক পরা পুলিশের উপর আপনি তো হাত তুলতে পারেন না। তো এখন সে যদি অ্যাকশন সঙ্গে সঙ্গে নিত, ও কেন ওইরকম আরও 2000 লোক এই লাথি মারার কথা ভাবতো না। যখন দেখলো যে ওই পুলিশ কিছুই বললো না, বরঞ্চ ওই মেয়েটাই ওখানে থাকলো, তখন আরও অনেকে লাথি মারার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে যে আমিও লাথি মারবো। বিষয়টা হলো আপনি কি এক্সাম্পল ক্রিয়েট করতেছেন। আপনাকে আমি একটা কটু কথা বলার পর যদি আপনি কিছু বললেন, প্রতিবাদ করলেন না, অফিসের সবাই আমাকে বাহবা দিল, তাহলে আরেকজন দেখে কি বলবে? তাহলে কটু কথা বলা যায় একে। কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন, অথবা অফিসের সবাই আমাকে প্রতিবাদ করে যে না আপনি এই কটু কথাটা বলতে পারেন না, এই জন্য আমার যদি একটা শাস্তি হয়, তো আমি আমার পরে যে 14,000 লোক এখানে আসবে, তারা কেউ সাহস পাবে না। তাহলে অপরাধের শাস্তির ব্যবস্থাটা কেমন রাখা হয়েছে বলেন? অপরাধের জন্য যে একটা শাস্তি হয়, কেন হয়? অপরাধীকে কেবল শারীরিকভাবে কিছুটা মানে আপনার কষ্ট দেওয়ার জন্য হয় নাকি? তা হয় না, কিন্তু ওইটা হয় একটা এক্সাম্পল ক্রিয়েট করার জন্য হয়। যখন আপনি একটা কাজের জন্য একজনকে শাস্তি দেন, ওইটা অন্য সবাই দেখে তারা মনে করে এই কাজটা করলে এই শাস্তিটা পেতে হবে। আর যদি দেখে যে আপনি কোনো শাস্তি দিচ্ছেন না, তো সবাই এটা করবে। কোনোভাবে মিন করছেন কিনা যে তাদেরকে এই শাস্তিগুলো দেয়া হয়নি বলে এখনো এই ঘটনাগুলো ঘটছে? কোনোভাবে মিন করছি না, সরাসরি মিন করছি। ভাবটাপ কি স্টেট বলছি যে এইগুলো ইন্টেনশনালি এনকারেজ করা হয়েছে, ইন্টেনশনালি বলা হয়েছে। এই সরকার, এই যে ডক্টর ইউনূসের সরকার, উনি পুলিশের মনোবল ফিরিয়ে আনার চেষ্টাই করেন নাই, একবারের জন্য করেন নাই। বাট বিপরীত দিকে প্রতিবার ওনারা বিভিন্ন কর্মকাণ্ড করেছেন যাতে নাকি পুলিশের মনোবল আরও ভেঙে যায়। এর বিপরীতে উনি মব কালচারটাকে এনকারেজ করেছেন, মব কালচারটাকে বিপরীত দিকে উঠিয়ে এনেছেন, এবং উনি মবের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়েছেন। কাজে উনি সিস্টেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। দেশ তো একটা সিস্টেম সব দেশে থাকে, সেই সিস্টেম ভালো হোক আর খারাপ হোক, সব সিস্টেম ভালো না। সিঙ্গাপুরে আপনি যান, ওটা তো একটা পুলিশ কান্ট্রি বলে ওটাকে। আপনি চুইংগাম খেলে চুইংগামটা মাটিতে ফেলতে পারবেন না, আপনি জেল হয়ে যাবে। তো এখন ওখানে তো এক ধরনের শাসন, কিন্তু ওখানে সিস্টেম যেটা আছে, সেই সিস্টেম যখন তারা করে, সেই সিস্টেমে আপনি আনহ্যাপি হতে পারেন, কিন্তু আপনি সিস্টেমটাকে ইগনোর করতে পারবেন না, অমান্য করতে পারবেন না। এটাই হলো নিয়ম। তো আমাদের এখানে উনি সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছেন। উনি নিজে বলেছেন, মবটা কীভাবে হলো, উনি প্রথম দিকে বলেছেন যে হাসিনার লোকজন
সচিবালয়ে আসে বলে তোমরা আমাকে বলো, তারা কি গ্রামে নাই? তারা কি প্রত্যেকটা গ্রামে নাই? তোমরা সেখানে একটা ব্যবস্থা নিতে পারো না? এটা বলার পরের থেকে তো মব শুরু হয়েছে, গ্রামে গ্রামে যায় বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা উনি ইনিশিয়েট করেছেন, উনি এই লোক। এবং তার কিন্তু প্রেস স্বরাষ্ট্র সেক্রেটারি বলছে, উপদেষ্টা তো আবার বলছেন যে মব বলতে কিছু নেই। তো বলবেই তো, কারণ মব, যে মবটা সে নিজে করছে সে কি মব স্বীকার করবে? যে লোক প্রতিদিন সকাল বিকাল মদ খায় সে কি মানে মদের অপকারিতা স্বীকার করবে? করবে? মব তো ক্রিয়েটেড বাই ডক্টর ইউনূস। উনি ওদেরকে উৎসাহ দিয়ে, উনি ওদেরকে লেলিয়ে দিয়েছেন। আপনি দেখেন ওই ভিডিও আপনি পাবেন, আমার কাছে আছে ওই ভিডিও, যে উনি নিজে বলতেছেন যে হাসিনা লোককে এখানে সচিবালয় আছে, আমার এখানে আছে, গ্রামে গ্রামে নাই। তার মানে কি গ্রামে গ্রামে তুমি যাও, যাদেরকে ধরো, ধরে মারো। আর তার প্রেস সেক্রেটারি বলতেছে আমি এটাকে মব বলি না, আমি এটাকে প্রেশার গ্রুপ বলি। আপনার কি চান? আবার ওদিকে জাহাঙ্গীর আলম চৌধুরী বলতেছেন যে আওয়ামী লীগ লোকজন যাদের নাকি জামিন না পায় সেই ব্যবস্থা করবো। আরে জামিন পাওয়া না পাওয়া তো বিচার ব্যবস্থার ব্যাপার। উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে কীভাবে ব্যবস্থা করবেন, কীভাবে? তো এগুলি সব মিলিয়ে ওনারাই ক্রিয়েট করেছেন যে একটা অ্যানার্কি, একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। তারপরে আপনি আশা করতেছেন যে পুলিশ তার মনোবলে বলিয়ান হয়ে যাবে। এটা হয় না কি রে ভাই? আপনি কি মনে করেন শেখ হাসিনার সময় একটা কনস্টেবল যে গুলি করছে, এই কনস্টেবল কারো অর্ডার না পাই গুলি করছে? এই কনস্টেবল কারো অর্ডার না পাই গুলি করছে? তো পুলিশের আইজির হয় 5 বছর জেল আর অন্যান্যদের হয় মৃত্যুদণ্ড। আইনটা হইল, বিচারটা হইল। আমি তো মনে করি যে পুলিশের যদি, আইজিপির যদি 5 বছর জেল হয়, ওদের সবাইকে 5 দিন করে সাজা দিয়ে ছেড়ে দেওয়া উচিত। যে যাও ঠিক আছে, জেলে ছিল, এইটুকুনি মাপ। কারণ অর্ডারটা তো উপর থেকে নিচে আসছে, উপর থেকে নিচের দিকে আসছে। তো নিচের দিকে আসলে কতটুকুন আসছে, এর দায় কতটুকুন? একটা ওসি যখন জানছে এসপির কাছ থেকে, এসপি জানছে তার ডিআইজির কাছ থেকে, ডিআইজি জানছে তার এডিশনাল আইজি ক্রাইম থেকে, এডিশনাল আইজি জানছে এই আইজির থেকে, আইজি জানছে তার উপর থেকে হোম মিনিস্টার থেকে, হোম সেক্রেটারি থেকে। তো ওর তো যে গুলি করছে ও তো জানে না এই অর্ডারের উৎস কোথায়। তো আপনি ওকে ওকে দিবেন কেন? জি, ওর দায়টা কি? এই কনস্টেবলের দায় কি? তো কনস্টেবলের তো বেসিক্যালি দায় নাই। জি, জি। এবং কনস্টেবল যদি জিজ্ঞেস করে যে কেন করব, কেন লাঠিচার্জ করব, তাহলে তো পুলিশ থাকবে না। একজন আমার সিনিয়র আর্মি পার্সোনাল, নামিয়ে বলি, গুলাম আজমের ছেলে সেদিন আমার সাথে একটা টক শোতে ছিলেন, আবদুল্লাহিল আমান আজমি। তিনি বলছেন একটা লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন যদি জিজ্ঞেস করে কেন তার কমান্ডারকে জিজ্ঞেস করে, লেফটেন্যান্ট কর্নেলকে, তাহলে তো ব্যাটল হবে না, যুদ্ধই হবে না। তো এই জন্য কেন বলার কোনো স্কোপ নাই। যাদেরকে অর্ডার করা হয় তার নিম্নস্থ কেউ কেন বলার নাই, স্কোপ নাই। জি। তো সেই ক্ষেত্রে যেহেতু তার কেন বলার স্কোপ নাই, তাহলে ওই অর্ডারের ওই ঘটনার দায় দায়িত্ব ওর উপর যাবে কেন? আমি তো একেবারে সমস্ত পুলিশ, যেদিন আইজি মামুনকে 5 বছর জেল দেওয়া হয়েছে, আমি তো মনে করি সবগুলি পুলিশকে 1 মিনিটে সবগুলিকে দেওয়া উচিত, নির্দোষ ঘোষণা করে যে ভাই তোমরা যা যা করছো ভুল হয়েছে, শুদ্ধ হয়েছে, কাজে যাও, ফেরত যাও, সব মাপ।